নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। মহিলা সংরক্ষণ কার্যকর করার বিল পেশ আজ লোকসভায়। ভোট লুঠেরাদের রুখতে এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ কমিশনের। রাজ্যে শুরু ভোট পর্ব, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নাকা তল্লাশি। সাম্প্রতিক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থার সমস্যা নিয়ে সাংবাদিক বৈঠক করল বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ। প্রচারে বাধার অভিযোগ, জয় শ্রীরাম বনাম বাংলা স্লোগানে তীব্র উত্তেজনা। সুজাপুরে বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে রোড শোতে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। কামারপুকুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক মিছিলে মাতল তৃণমূল। জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো নর্থ স্টার জব এক্সেলেন্স একাডেমি গ্র্যান্ড ওপেনিং। মেসির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা ভিআইডির। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মহিলা সংরক্ষণ কার্যকর করার বিল পেশ আজ লোকসভায়। মহিলা সংরক্ষণ কার্যকর করার বিল আজ লোকসভায় পেশ। 2029 সালে লোকসভা নির্বাচন থেকে 30% মহিলা সংরক্ষণ কার্যকর। সংসদে আজ থেকে শুরু হচ্ছে 3 দিনের বিশেষ অধিবেশন। লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ 850 করতে আসন পুনর্বিন্যাস বিল আনা হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট লুঠেরাদের রুখতে এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ কমিশনের। ভোট লুঠেরাদের রুখতে এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে নির্বাচন কমিশন। কমিশনের পুনর্নির্বাচন পরিকল্পনা। এবারের ভোটে সামান্য এদিক ওদিক হলে পুনর্নির্বাচনের পথে হাঁটবে কমিশন। পুনর্নির্বাচনও সমস্যা হলে ফের ভোট, তাতেও গোলমাল হলে গণনা স্থগিত করে দেবে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্যে শুরু ভোট পর্ব, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নাকা তল্লাশি। রাজ্যে শুরু ভোট পর্ব, নজর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নাকা তল্লাশি। 7 দিন পরেই রাজ্যে শুরু ভোট পর্ব, নজর নিরাপত্তায়। সেক্টর 5 মেট্রো স্টেশনের কাছে সকালে নাকা চেকিং। পথ চলতি গাড়ি থামানো হচ্ছে, পরীক্ষা করে দেখা হচ্ছে ডিকি। গাড়ির নম্বর নেওয়া হচ্ছে, নথিপত্র পরীক্ষা করে দেখার কাজ চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নাকা চেকিং চালাচ্ছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সাম্প্রতিক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থার সমস্যা নিয়ে সাংবাদিক বৈঠক করল বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ। সাম্প্রতিক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সহ উদ্ভূত বিভিন্ন সামাজিক প্রশাসনিক সমস্যা নিয়ে পর্যালোচনা ও পরামর্শমূলক সাংবাদিক বৈঠক করল বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ। বুধবার বারুইপুর অনিমা ভবনে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে, এছাড়াও বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর জাহান আলী পুরকায়েত এবং সুমস্তিষ্কের পরিচালনায় এবং সংগঠনের কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রাউফের সঞ্চালনায় এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। অবৈধ ভোটার বা বেআইনি ভোটার নিশ্চিতভাবে তারা বাদ যাক, কিন্তু যারা প্রকৃত ভোটার, কিছু টেকনিক্যাল কারণে তাদের যে ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তির দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে। এবং এই প্রকৃত যারা ভোটার কিছু ভুল ত্রুটির কারণে, সেটা সাধারণ নাগরিকের পক্ষ থেকে হোক বা সরকারি পক্ষ থেকে হোক, সেটা সঠিকভাবে সমাধান হোক, এটা আমাদের দাবি। সাথে সাথে এই যে ডিলিটেড ভোটার ডিলিট করা হলো, সেই ডিলিট করার যে পদ্ধতি এবং যেভাবে ডিলিট হলো সেটা কতটা বৈধ, সেটাকে অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রচারে বাধার অভিযোগ, জয় শ্রীরাম বনাম বাংলা স্লোগানে উত্তেজনা।
বসিরহাটের পিফা গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো মঙ্গলবার। পিফার সাহাপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলেন জাগরণ মঞ্চের কর্মী সমর্থকেরা। তারা বিজেপির হয়ে প্রচার করছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী গিয়ে প্রচারে বাধা দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রাণ ভয়ে এলাকা ছেড়ে সরে এসে জাগরণ মঞ্চের কর্মীরা বিষয়টি বসিরহাট দক্ষিণের প্রার্থী সৌর্য ব্যানার্জিকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি। ক্রমশ উত্তেজনা বাড়তে থাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুরো মালঞ্চ রোড অবরুদ্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। 25 নম্বর বুথে আজকে সকাল থেকে এসে বাড়ি বাড়ি প্রচার করছিল। হঠাৎ করে অতর্কিতে এখানকার কিছু হামলা চালিয়ে দেয় তাদের উপরে। আমাদের 4 জন পুলিশকে ধরে মারধর করে। এরা প্রাণ বাঁচাতে ওখান থেকে পালায়। এরা 5 জন 6 জন মতো ছিল। প্রাণ বাঁচিয়ে এখানে এসে ওরা আশ্রয় নেয়। আমরা এখানে বহুক্ষণ ধরে ওয়েট করছি। পুলিশকে আমি খবর দিয়েছি। 8 ঘন্টা 40 মিনিট ধরেও পুলিশ আসতে পারছে না। জাস্ট এখন এসছে। আর এখানকার যে পুলিশ প্রশাসন তারা আবার আমাদেরকে উল্টো বোঝাচ্ছে যে কেন আপনারা গেছেন। এখন নির্বাচনী প্রচার চলছে, তার নির্বাচনী প্রচারের মধ্যে কি আপনাকে পারমিশন নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে? সেই পুলিশের এই যে অসহযোগিতা, এর বিরুদ্ধে আমরা বলতে চাই। ওই জন্য এখানে রাস্তা অবরোধ করছি। যতক্ষণ না পর্যন্ত এখানকার যারা হামলাকারী তাদেরকে ওদের খুঁজে বার করতে হবে, গ্রেপ্তার করতে হবে, তবেই আমরা এখান থেকে উঠবো। না হলে এখান থেকে উঠবো না। সেটা কমিশনকে জানানো হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সুজাপুরে বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। মালদহের সুজাপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিনের সমর্থনে ভারত বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠানের रोड शो। यहाँ पर ममता बनर्जी जीते ताकि यहाँ पर जो काम दीदी ने किया है महिलाओं के लिए और यूथ के लिए वो बहुत ही सराहनीय है और उसको ताकत देने के लिए दीदी को जिताना है। एसआईआर को लेकर क्या बोलेंगे? बहुत मानुष परेशान है यहाँ। देखिए एसआईआर को लेके मैंने पहले भी यही कहा कि बहुत दुख की बात है कि एसआईआर में लोगों के नाम काटे गए और जो लोगों ने 5-5, 6-6 डॉक्यूमेंट दिए पासपोर्ट के साथ वो भी अभी लाइन में खड़े हैं अपनी आइडेंटिटी को दिखाने के लिए। और बहुत दुख की बात है कि इतने डॉक्यूमेंट्स होने के बाद भी जो प्रोसेस है बहुत स्लो कर दिया गया। तो दीदी एक एक्चुअली सीएम हैं जो कोर्ट में जाके भी लड़ी अपने लोगों के लिए, यहाँ के जो लीगल लोग हैं और लीगलिटी के लिए दीदी कोर्ट में भी गई और हमेशा वो लड़ती रहेगी और तृणमूल का हर एक सदस्य, हर एक फैमिली मेंबर यहाँ के लोगों के लिए लड़ता रहेगा। আজ কালিয়াচক থানার বালুয়াচর থেকে এই রোড শো শুরু হয়। প্রখর দাবদাহ উপেক্ষা করে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইউসুফ পাঠানের যে আমার সমর্থনে উনি যে রোড শো করলেন সেই রোড শোতে, এবং আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে সকলে যেভাবে ইউসুফ পাঠানজিকে এবং আমার সমর্থনে রাস্তায় দুধারে দাঁড়িয়ে আমাদেরকে আশীর্বাদ করলেন, দোয়া দিলেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেন, তাতে আমি ভীষণ আনন্দিত, আপ্লুত এবং সকলের কাছে আবেদন রাখবো যে এই ভালোবাসা যেন 23শে এপ্রিল ঘাসের উপর জোড়াফুল চিহ্নে 4 নম্বর বাটন টিপে যেন এই ভালোবাসার প্রতিফলন হয়, সেটাই আমি আবেদন রাখবো। সকলে আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন এবং আজকের এই যে ভালোবাসা আমি কোনোদিন আপনাদের ভুলব না। আপনারা আমাকে জিতিয়ে নিয়ে আসুন, আমি 5 বছর আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কামারপুকুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক মিছিলে মাতল তৃণমূল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব পয়লা বৈশাখ, আর এই বিশেষ দিনটিকে জনসংযোগের হাতিয়ার হিসাবে বেছে নিলেন গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাঝি। আজ নববর্ষের পুণ্যলগ্নে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি কামারপুকুর অঞ্চলে একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত সাংস্কৃতিক মিছিলের অংশ নেন তিনি। বুধবার সকাল থেকে গোঘাটের বিভিন্ন প্রান্তে উৎসবের মেজাজ। এদিন সকালে ডক্টর নির্মল মাঝি প্রথমে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান। এরপর কামারপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি বিশাল সাংস্কৃতিক মিছিলে পা মেলান প্রার্থী। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো নর্থ স্টার একাডেমির গ্র্যান্ড ওপেনিং।
উল্টোডাঙ্গা বিধাননগর মেইন রোডে আজ এক গর্বের মুহূর্তের সাক্ষী থাকলো শহর। জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো নর্থ স্টার জব এক্সেলেন্স একাডেমির গ্র্যান্ড ওপেনিং সেরেমনি। দেখো, আমাদের কলকাতা বা বাইরের পজ এরিয়া যদি বলো, সবারই একটা মানে ক্রাইসিস হচ্ছে, জব পাচ্ছি না। আর জব পেলেও এমন এমন ইনস্টিটিউট বা কনসালটেন্সির আন্ডারে যাচ্ছি যেখানে পয়সা নেওয়া হচ্ছে বাট প্লেসমেন্ট পাচ্ছে না, রাইট? আমাদের হচ্ছে একটা, যেমন বেসিক্যালি নর্থ স্টারের মানেটা বলে দিই, নর্থ স্টার হচ্ছে ধ্রুবতারা। যেমন আমাদের নাবিকদের পথ দেখায়, সেরকম আমরা হচ্ছে মানে ক্যান্ডিডেট যারা পাশ করে বেরোচ্ছে 10+2 MBA, বা এমন এমন মানুষ হচ্ছে MBA করছে বা 10,000 বা 15,000 স্যালারিতে কাজ করছে। তো আমরা যার যেমন কোয়ালিটি তাকে সেভাবে গ্রুমিং অ্যান্ড ট্রেনিং করাবো, প্লাস মেইনলি ইংলিশ ফ্লুয়েন্সি যেন যে কোনো ইন্টারভিউতে বসে ক্র্যাক করতে পারে। মেইন প্রবলেমটা হয় যে ইংলিশ ফ্লুয়েন্সি থাকে না, আর সেখানে সেই প্রবলেমটা তারা ফেস করে। তো আমরা সেই গ্রুমিংটা প্রপারলি করবো যাতে ইংলিশে তারা যে কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারে, আর প্লাস ট্রেনিং দেওয়া হবে, আর তারপরে আমরা প্লেসমেন্টও দিচ্ছি। শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা গড়ে তোলা এবং ভবিষ্যতে ক্যারিয়ারকে আরো মজবুত করার লক্ষ্যেই এই একাডেমির পথ চলা শুরু হলো এক নতুন আশার আলো নিয়ে। আপাতত যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার অ্যাক্টিং রয়েছে, মডেলিং রয়েছে, আইটি রয়েছে, তারপরে তোমার এই যে বলছি আমি ওই মেইনলি তোমার বললাম যে মার্কেটিং সেক্টর, মার্কেটিং এ এত ভ্যাকেন্সি আছে কিন্তু লোকে মার্কেটিংটাকে এত ভয় পায় যে এই লাইনে আসতেই চায় না। তো যদি তুমি প্রপার মার্কেটিং এর পার্সন হও, ন্যাড়া মাথাকেও চিরুনি বিক্রি করতে পারবে। যদি বলছে যে আমার এই প্রবলেম আছে, আমি এখানে জব তো করেছি বাট আমার স্যালারি খুব কম বা কোম্পানি খুব স্যাটিসফ্যাক্টরি কোম্পানি নেই, সেখানে আমরা ওকে প্রোভাইড করছি একটা ভালো স্যাটিসফ্যাক্টরি কোম্পানি, যেখানে আমি 6 মাসের গ্যারান্টিও দিচ্ছি। যদি 6 মাসের ভিতরে আপনার জবের কোনো প্রবলেম হয়, আপনি আবার এখান থেকে একটা নতুন জব পেয়ে যাবেন, আপনার খুঁজতে হবে না জব। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবাশিস মণ্ডল, অংশুমান, জয়ন্ত দাশগুপ্ত, পার্থ সারথী, প্রসূন গায়েন, অমিত কুমার মিত্র, রাজু মজুমদার, রতন ঝাওয়ার, জয়ী দেবরায়, অনিন্দ সেনগুপ্ত ও ফাইজ আলম খান সহ বহু গণ্যমান্য ব্যক্তিত্ব। আজকের সময় এত এক্সপোজার এত বেশি, তো সকলের একটা রাইট কাউন্সিলিং এবং রাইট একটা ডাইরেকশনের খুব প্রয়োজন হয়, এবং এত কিছুর মধ্যে চুজ করাটা এখন অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। আগে যখন এক্সপোজার কম ছিল তখন মানুষের কাছে ইনফরমেশন ছিল না, এখন ইনফরমেশন আছে কিন্তু চুজ কি করবে সেটার জন্য রাইট গাইডেন্সের খুব প্রয়োজন। তো সেই জন্য আমার মনে হয় নর্থ স্টারের মতন এরকম একটা ইনিশিয়েটিভ খুব কার্যকরী হবে এবং মানুষের খুব কাজে লাগবে এটা, এবং রাইট ডাইরেকশন পাবে তারা নিজেদের প্যাশন অনুযায়ী একটা রাইট ক্যারিয়ার চুজ করার জন্য, সেটা খুব হেল্প করবে বলে আমার মনে হয়। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। মেসির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা ভিআইডির। বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগে বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনার ফুটবল দল। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে চুক্তিবদ্ধ থেকেও মাঠে না নামায় মেসির বিরুদ্ধে প্রতারণার মামলা করছে ফ্লোরিডা ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ভিআইডি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বৈশাখের শুরুতেই রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলায় আজকাল বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া। বৃষ্টি হলেও গরম অস্বস্তি থেকে রেহাই নয়। বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও শনি রবিতে ফের চড়বে পারদ। পশ্চিমে জেলার তাপমাত্রা 40 ডিগ্রি হওয়ার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।